ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা লাভ, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদের মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার যেভাবে জামাতকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন, আমি আশ্চর্য হয়ে যাই। তার মতন একজন অনারেবল ম্যান, একজন মন্ত্রী, সে কিভাবে জামাতের মতন একটা সংগঠনকে কিভাবে হাসি রহস্য তামাশার মাধ্যমে তাদেরকে আঘাত করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে। তিনি কি বোঝেন না যে সংসদের মধ্যে জামাতকে অপমান করলাম, ঠিক আছে, কিন্তু এই জনগণ তো দেখতেছে, এই সংসদ জনগণ তো আমাদের কথা শুনতেছে। আমরা যখন বাইরে যাব, আমাদেরকে যখন ওই টিভিতে দেখাবে, যখন ওই ক্রিকেট খেলার মাঠের স্ক্রিনে দেখাবে, তখন তো জনগণ আমাদেরকে ভুয়া স্লোগান দেবে। প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদ স্যার সংসদের মধ্যে জামাতকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, অন্যদিকে প্রিয় দর্শক এটার প্রতিশোধ হিসেবে প্রিয় দর্শক বাইরে যখন খেলার ময়দানে যখন সালাউদ্দিন আহমেদ স্যার খেলা দেখতে যান এবং তাকে যখন বড় স্ক্রিনে দেখানো হয় প্রিয় দর্শক, তখন জনগণ কিন্তু এর সমুচিত জবাব দেয়। কিভাবে জবাবটা দেয়, চলেন একটু ভিডিও দেখে আসি। President Bangladesh Cricket Board right behind Prime Minister's family. Here the crowd get into it. প্রিয় দর্শক, আপনারা দেখলেন স্ক্রিনে দেখানোর সঙ্গে সঙ্গে প্রিয় দর্শক দর্শকরা সব ভুয়া স্লোগান দিয়েছে। প্রিয় দর্শক, এরপরেও কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যারের হুঁশ ফিরবে না? যদি হুঁশ না ফিরে, আরও কিছু ভিডিও ক্লিপস আপনাদেরকে আমি দেখাতে চাই। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রিয় দর্শক যখন সালাউদ্দিন আহমেদ স্যার আপনার একটা জানাজার জন্য প্রিয় দর্শক এসেছিল মনে হয় ওই সংসদে যখন আসে প্রিয় দর্শক সংসদ ভবনে, তখন প্রিয় দর্শক দেশের জনগণ সালাউদ্দিন আহমেদ স্যারকে ভুয়া স্লোগান দিয়েছিল। চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানেও ভুয়া স্লোগান। হুঁশ ফিরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশ ফিরতে হবে, এর জন্য এই ভিডিওগুলো তো করা। প্রিয় দর্শক, এরপর যদি প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই, রিসেন্টলি প্রিয় দর্শক সালাউদ্দিন আহমেদ স্যারের নিজের এলাকা কক্সবাজারে তিনি যে এলাকায় নির্বাচন করেছেন, জিতেছেন প্রিয় দর্শক, সেই এলাকার ছাত্রদলের লোকজন প্রিয় দর্শক এই সালাউদ্দিন আহমেদ স্যারকে কি বলতেছে প্রিয় দর্শক, চলেন ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নিজ এলাকার লোকজন শিলং মন্ত্রী বলতেছে, শিলং কমিটি বলতেছে। ওইখানে যে ছাত্রদলের যে কমিটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক, এর পিছনে নাকি এই শিলং মন্ত্রীর হাত আছে এবং শিলং কমিটি বলে তারা আখ্যায়িত করতেছে। এইসব ভিডিও যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার দেখেন, তিনি কি মনে করবেন? এইসব ভিডিও দেখার পর কি তিনি লজ্জা পাবেন না? কিন্তু আমার লোকজনই তো আমাকে শিলং কমিটি বলতেছে, ভুয়া বলতেছে। এই জন্য আমরা বলবো, সংসদের মধ্যে আপনি যতই চিল্লায় না কেন, যতই মানে হাসি দেন না কেন, জামাতকে কটাক্ষ করে কথা বলেন না কেন, প্রিয় দর্শক বাইরে গেলে পারে আপনাকে এই ধরনের জবাব পেতেই হবে। এটা হচ্ছে বাস্তবতা। অতএব যদি এই ধরনের জবাব পেতে না চান, তাহলে সোজা হইতে হবে, হুঁশ ফিরতে হবে। প্রিয় দর্শক, সংসদের মধ্যে কিভাবে জামাতকে কটাক্ষ করেছে প্রিয় দর্শক, চলেন তার একটা ভিডিও দেখে আসি। আমি জেনে আরো খুশি হয়েছি যে আপনারা শ্যাডো মিনিস্ট্রি করেছেন। ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা লাভ, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন সংসদের মধ্যে জামাত ইসলাম নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল ছায়া মন্ত্রিসভা করবে, যেটা একেবারে ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে, উন্নত মানের কান্ট্রি আছে প্রিয় দর্শক, সেসব দেশে ছায়া মন্ত্রী থাকবে, বিরোধী দল থেকে থাকে, যাতে মন্ত্রী যারা আছে তাদেরকে জবাবদিহিতা করতে হয়, তাদের কাজকর্ম দেখতে পারে। তো এইটাকে নিয়ে প্রিয় দর্শক আপনারা দেখলেন সালাউদ্দিন আহমেদ স্যার কীভাবে কটাক্ষ করলো, জামাতকে অপমান করলো, যে ছায়া মন্ত্রিত্ব হয়তো এটা ভাবসাবের জন্য হয়তো করলেও করতে পারে, মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন। এবং এই কথাটা বলার সঙ্গে হাসিয়ে দিয়েছে প্রিয় দর্শক, এবং অন্যান্য লোকজনও হাসিয়ে দিয়েছে। তার মানে কি? অপমান করেছে। তো অপমান সংসদের মধ্যে করবেন,
আর জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। অতএব জনগণের পালস বোঝার চেষ্টা করেন, পালস বুঝে হুঁশ ফিরান। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে